পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস বাড়াচ্ছে ভোগান্তি। সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, পঞ্চগড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকের তাপমাত্রা কত, কেমন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের জনজীবন? মাথির গত ৪ দিনের যদি যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি যদি উল্লেখ করি সেক্ষেত্রে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, এর পরের দিন ৭.৩, ৮.৩ এবং আজকে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু পরিমাপ করা হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরেই কিন্তু যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু কখনো মৃদু কখনো মাঝারিতেও নেমে যাচ্ছে। আর এই যে শৈত্যপ্রবাহের বর্তমান যে অবস্থা সেটি হচ্ছে যে উত্তর দিক থেকে কিন্তু একটি শীতল বাতাস, সেটির প্রভাবে কিন্তু যে দুর্ভোগ সেটি আরও দ্বিগুণভাবে পরিলক্ষিত হচ্ছে পঞ্চগড়ের সাধারণ মানুষের কাছে। এছাড়া পঞ্চগড়ের যে জনসংখ্যার একটি বিপুল অংশ তারা কিন্তু বিভিন্ন শ্রমজীবী মানুষ, তারা বিভিন্ন পাথর শ্রমিক, চা বাগানে কাজ করেন, দিন মজুর, ক্ষেত খামারে কাজ করেন। তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে জীবন জীবিকা সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে, বিশেষ করে ঘন কুয়াশার কারণে এবং কনকনে শীতের কারণে তারা সময় মতো কাজে যেতে পারছেন না, তারা তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। এছাড়া শীত বস্ত্রের যে ঘাটতি সেটি কিন্তু রয়েছে তাদের মধ্যে। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। এই ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও ছোটখাটো দুর্ঘটনারও খবর পাওয়া যাচ্ছে। এছাড়া যে কৃষিক্ষেত্রেও কিন্তু এর কুপ্রভাব আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ছত্রাকজনিত বিভিন্ন রোগ, লেট ব্লাইট শুরু করে এখন কিন্তু বড় বীজতলার যে সেটি নিয়ে কিন্তু কৃষকরা ব্যস্ত রয়েছেন এবং সামনে রবি যে মৌসুমের কিছু কিছু যেমন আলু, ভুট্টা সহ বিভিন্ন ফসল সেগুলি কিন্তু এখনো রয়েছে। সেক্ষেত্রে কৃষকরা যেমনটি জানাচ্ছেন যে আসলে ছত্রাকজনিত বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে কিন্তু এসব কৃষি পণ্য। তো কৃষি বিভাগ থেকে যেমনটি জানানো হচ্ছে তারা কিন্তু আসলে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে তারা প্রয়োগ করতে বলছেন। এছাড়া হাসপাতালগুলিতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সিজনতো নানা রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু শিশু এবং বয়স্করা তারা কিন্তু ভর্তি হচ্ছেন। এছাড়া জেলা প্রশাসন থেকে যেমনটি জানানো হয়েছে আসলে শীত বস্ত্র নিয়ে তারা কিন্তু শীতার্তদের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত 17,000-এর উপরে কিন্তু শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। এছাড়া নগদ অর্থ প্রতি উপজেলায় 3 লক্ষ টাকার বেশি অর্থ কিন্তু তারা বিতরণ করেছেন। এছাড়া সমাজে বিভিন্ন বিত্তবান মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কেউ তারা কিন্তু আহ্বান জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও কিন্তু আমরা দেখেছি যে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি। তো এই তাপমাত্রা কিন্তু আরও এই যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু আরও কিছুটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে তেঁতুলিয়া পর্যবেক্ষণাগার থেকে। তো এই ছিল আমার কাছে।